আসসালামু আলাইকুম। আজকে একটা ডিফারেন্ট মোটিফের স্কোয়ার প্যাটার্ন দেখব। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে স্কোয়ারের শেপটা। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি, এরপর একটি চেইন করে নিব। সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি লং চেইন করব। আমার সিঙ্গেল ক্রোশে আর এই লং চেইনটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি আরও একটা চেইন করে নিলাম এবং নেক্সট ডাবল ক্রোশে করার পর আরও একটি চেইন দিয়ে নিলাম। অর্থাৎ প্রতিটি ডাবল ক্রোশের পর আমি ওয়ান চেইনের একটা স্পেস দিব, দেন নেক্সট ডাবল ক্রোশে করব। আমি রিংয়ের ভেতর টোটাল 8টি ডাবল ক্রোশে করে নেব এবং প্রত্যেকটিতে একটি করে ওয়ান চেইনের স্পেস দিব। দেন প্রথম যে সিঙ্গেল ক্রোশের পর লং চেইনটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব এবং নেক্সট ওয়ান চেইনের স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর স্লিপ স্টিচ দেওয়ার পর একটি চেইন করে নেব, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন নেক্সট ওয়ান চেইনের পেসে আমি ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী স্পেসে আবারও ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 দেন নেক্সট স্পেসে আবারও সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি বাকি রাউন্ডটাও করে নিচ্ছি এবং প্রথম যে একটি চেইন করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 3টি 4টি 5টি এবং এই যে স্পেসটা আছে একই স্পেস থেকে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। প্রথম 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, দেন 2 চেইনের একটা স্পেস, এই টোটাল 5টি চেইন। এরপর আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং এরপর চেইন করে নিচ্ছি 2 3। 3টি চেইন করার পর একই স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নেব আরও 2টি এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। এরপর 5টি চেইন করার পর আবারও যে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর 2 চেইনের স্পেস, একই স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে, এরপর 3 চেইনের স্পেস, একই স্পেসে আবারও ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে।
তো আমি একই প্যাটার্ন রিপিট করব এই রাউন্ডের বাকি অংশেও। এবং ফাইনালি 3 নাম্বার যে চেন ছিল সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর এই 2 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে আরেকটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর চেইন করে নেব 1, এরপর সিঙ্গেল ক্রোশে করব, এবং একটি লং চেইন করে নেব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি এই স্পেসে ডাবল ক্রোশে করে নিচ্ছি 7টি টোটাল। সাতটি ডাবল ক্রোশে করার পর যে 3 চেনের স্পেস ছিল সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, এবং আবারও 2 চেনের স্পেসে আরও 7টি ডাবল ক্রোশে করব। 2, 3, 4, 5, 6, 7। আপনার এই অংশটা একটু খেয়াল করুন। এই যে 7টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে 4 নাম্বার যে স্টিচটা আছে সেখান থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করব 5 চেনের যে একটা স্পেস আছে সেটি সহ। এরপর আমি আবারও 2 চেনের স্পেসে 7টি ডাবল ক্রোশে করে নেব, অর্থাৎ আমরা প্রতি 2 চেনের স্পেসে 7টি করে ডাবল ক্রোশে করব, এবং 3 চেনের যে স্পেস থাকবে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। একইভাবে আমি বাকি অংশটুকুও করে নিচ্ছি, এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দেব, পরের স্টিচেও স্লিপ স্টিচ দেব। 3, 4, 5, 6, 7। পরপর 7টি স্লিপ স্টিচ দেওয়ার পর আমি চেইন করে নিচ্ছি 2, 3, 4, 5, এবং একই স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রথম 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর 2 চেইনের স্পেস থাকবে 1, 2, 3, 4, 5। এরপর আমি আরও 5টি চেইন করে নিচ্ছি, এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করছি। এরপর চেইন করে নেব 2টি, এবং একই স্পেসে আবারও ডাবল ক্রোশে করব, এবং 3টি চেইন করব। দেন একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে, 2, 3, 4, 5। এরপর 5টি চেইন করার পর আবারও সিঙ্গেল ক্রোশে আপার স্টিচে ডাবল ক্রোশে, 2 চেইন। এরপর আমি চেইন করে নেব 1, 2, এবং আরও একটি ডাবল ক্রোশে করব একই স্পেসে।
দেন আবারও চেইন করে নেব 5টি। এরপর একই কাজ আমি রিপিট করব সম্পূর্ণ রাউন্ডে। তো আমার এই রাউন্ডেরও কাজ শেষ। প্রথম যে আমি 5টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানকার 3rd নাম্বার ডাবল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবং নেক্সট রাউন্ডের জন্য 2 চেনের স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর চেইন করে নিচ্ছি 2 3 এবং একই স্পেসে ডাবল ক্রোশে করে নিচ্ছি আরও 6টি এবং আমার প্রথম 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো এরপরে যে আমার 4 নাম্বার যে স্টিচটা আছে সেটা আপার স্টিচের সাথে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করে নেব আগের রাউন্ডের মতোই। এরপর 2 চেনের স্পেসে আবারও 7টি ডাবল ক্রোশে করে দিব। 1 2 3 4 5 6 7। এরপর আমি নেক্সট 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং পরের স্পেসে আবারও 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও 4 নাম্বার যে স্টিচ আছে সেখান থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করব। একইভাবে আমি বাকি অংশেও এই প্যাটার্নটি রিপিট করব। এবং ফাইনালি আমার এই রাউন্ডের কাজ শেষ। এই যে প্রথম 3টি চেইন করেছিলাম এখানকার 3rd নাম্বার চেইনের সাথে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেব। আপনারা সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই স্কোয়ারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন ভিডিওতে নতুন একটি ইউনিক টিউটোরিয়াল নিয়ে।